আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, আমি তো খারাপ মানুষ না, তবু কেন আমার জীবন এগোচ্ছে না? আপনি নামাজ জানেন, দোয়ার কথা জানেন, ভালোর ইচ্ছাও আছে, কিন্তু তবুও জীবন যেন থেমে আছে। আজ এই ভিডিও ঠিক তাদের জন্য যাদের ঈমান আছে, কিন্তু অলসতা তাদের স্বপ্ন, সময় আর তাকদীরকে আটকে রেখেছে। আপনি হয়তো ভাবছেন, অলসতা তো ছোট একটা ব্যাপার, কিন্তু ইসলাম বলে অলসতা ছোট গুনাহ নয়, অলসতা ধীরে ধীরে জীবন নষ্ট করে দেয়। অলসতা কেন এত ভয়ঙ্কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটি দোয়া করতেন। খেয়াল করুন, প্রতিদিন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, দুর্বলতা ও অলসতা থেকে। সহিহ বুখারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। ভেবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অলসতা থেকে আশ্রয় চাইতেন? কারণ অলসতা ইবাদত পিছিয়ে দেয়, তাওবা দেরি করায়, সময় নষ্ট করায়, আর এক সময় মানুষ ভাবে, থাক কাল থেকে, আর সেই কাল কখনো আসে না। অলসতা আসলে কি? অলসতা মানে শুধু কাজ না করা নয়। ইসলামের চোখে অলসতা মানে জানার পরেও আমল না করা, পারার পরেও শুরু না করা, সুযোগ থাকার পরেও দেরি করা, আর এই দেরির মধ্যেই শয়তান সবচেয়ে বেশি কাজ করে। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা বাকারা 288। শয়তান সরাসরি বলে না গুনাহ করো, সে বলে এখন না, পরে, আজ ক্লান্ত, কাল করো, আরেকটু সময় নাও, আর এভাবেই জীবন আটকে যায়। অলস মানুষ সম্পর্কে কোরআনের সতর্কবার্তা, সূরা নিসা 142। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহই তাদের ধোঁকা দেন। তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। ভেবে দেখুন, নামাজ পড়ছে কিন্তু অলসভাবে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। আমল আছে কিন্তু প্রাণ নেই। অলসতার নীরব ক্ষতি। অলস মানুষ একদিনে নষ্ট হয় না, সে নষ্ট হয় ধীরে ধীরে। প্রথমে নামাজ দেরি, তারপর কাজ দেরি, তারপর সিদ্ধান্ত দেরি, তারপর তাওবা দেরি। একসময় মনে হয় জীবনটা এমনই। না, জীবন এমন না, অলসতা জীবনকে এমন বানিয়েছে। সাহাবীদের জীবন অলসতার বিপরীত চিত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক যুবককে মসজিদে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সে বলল, আমি আল্লাহর ওপর ভরসা করি। ওমর রাগ করে বললেন, না, তুমি আল্লাহর ওপর ভরসা করছো না, তুমি অলসতা করছো। আকাশ থেকে রিজিক ঝরে পড়ে না। একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, কত কাজ জানতেন কিন্তু শুরু করেননি? কত তাওবার সুযোগ পেয়েও পিছিয়েছেন? কতদিন বলেছেন কাল থেকে? এই ভিডিও আপনাকে দোষারোপ করতে আসেনি, এই ভিডিও আপনাকে জাগাতে এসেছে। মনে রাখবেন, অলসতা আপনার শত্রু, সময় আপনার সাক্ষী, আর মৃত্যু কোনো নোটিশ দেয় না। আজ যদি না জাগেন, কাল হয়তো সুযোগই থাকবে না। অলসতা শুধু সময় নষ্ট করে না, অলসতা মানুষের ঈমানের গতি থামিয়ে দেয়। আজ এই পার্টে আমরা কথা বলবো অলসতার মূল কারণ কোথায়, কেন ভালো ইচ্ছা থাকা সত্ত্বেও শুরু হয় না, আর কুরআন হাদিস কিভাবে আমাদের জাগিয়ে তোলে। অলসতার গভীর মূল, ভেতরের ভয়। বেশিরভাগ মানুষ অলস হয় অলস বলে না, সে অলস হয় কারণ সে ভয় পায়। ভয় পায় ব্যর্থতার, মানুষের কথার, আবার ভেঙে পড়ার। যদি না পারি, এই ভয়ই মানুষকে বসিয়ে রাখে। কুরআন বলে, শয়তান তোমাদের ভয় দেখায় এবং বলে তোমরা পারবে না। সূরা বাকারা 288। ভাবার্থ, শয়তান সরাসরি বলে না গুনাহ করো, সে বলে এখন না, পরে, আজ ক্লান্ত, কাল করো, আরেকটু সময় নাও, আর এভাবেই জীবন আটকে যায়। ভালো নিয়ত
যোগ অলসতা সমান ক্ষতি। আপনি হয়তো বলেন, আমার নিয়ত ভালো, কিন্তু শুধু নিয়তেই ঈমান বদলায় না। সহি মুসলিম হাদিস, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়। শক্তিশালী মানে শুধু শরীর না, সিদ্ধান্তে শক্ত, আমলে শক্ত, সময় ব্যবস্থাপনায় শক্ত। কাল থেকে শয়তানের প্রিয় শব্দ। সবচেয়ে বিপজ্জনক শব্দ কি জানেন? কাল। কাল থেকে নামাজ ঠিক করব, কাল থেকে কাজ শুরু করব, কাল থেকে তাওবা করব। কিন্তু প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। মৃত্যু বলে না, আগে কাল শেষ করো। এক সাহাবী ইসলাম গ্রহণ করার সাথে সাথেই প্রশ্ন করেননি, আমি কবে শুরু করব? তারা প্রশ্ন করতেন, এখন কি করব? আজই কাজ করো, কাল নয়। এই আজের শক্তি তাদের ইতিহাস বানিয়েছে। অলসতা ভাঙার প্রথম ঈমানি চাবি নিয়তের জবাবদিহি। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন দেরি করছি? আমি কাকে ভয় পাচ্ছি? আমি কি আল্লাহর উপর ভরসা করছি নাকি নিজের ওপর? আল্লাহ কারো অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে নিজের অবস্থার পরিবর্তন করে। সূরা রাদ 11। এই আয়াত অলস মানুষের জন্য না, এই আয়াত জাগ্রত মানুষের জন্য। ছোট শুরু, কিন্তু এখনই। শয়তান আপনাকে বলে, সব ঠিক না হলে শুরু করো। আল্লাহ বলেন, শুরু করো, আমি ঠিক করে দেব। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তাই যা অল্প হলেও নিয়মিত। সহি বুখারী এবং মুসলিম। আজ 1 রাকাত বেশি নামাজ, আজ 5 মিনিট কুরআন, আজ একটি সিদ্ধান্ত। এই ছোট কাজগুলোই অলসতার দেয়াল ভাঙে। একটু থামুন। আপনি যদি আজই একটা কাজ শুরু করেন, হয়তো কেউ দেখবে না, হয়তো প্রশংসা পাবে না, কিন্তু আল্লাহ দেখবেন, আর সেটাই যথেষ্ট। মনে রাখবেন, অলসতা ঈমানের রোগ, আর শুরু করা তার ঔষধ। আজ আপনি যদি 1 পা এগোন, আল্লাহ 10 পা এগিয়ে আসবেন। বান্দা আমার দিকে 1 হাত বাড়ালে আমি তার দিকে 2 হাত বাড়াই। অলসতা আসে ক্লান্তির ছদ্মবেশে। অনেকে বলে, আমি অলস না, আমি ক্লান্ত। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শুধু ইবাদতেই ক্লান্ত হন, নাকি দুনিয়ার কাজে ঘন্টার পর ঘন্টা চলতে পারেন? এখানেই সমস্যার মূল। তোমরা কি ঈমান আনো কিতাবের এক অংশে আর অন্য অংশ অস্বীকার করো? সূরা বাকারা 85। আমরা অনেক সময় দুনিয়ায় উদ্যমী, আখিরাতে অলস। ইবাদতের গতি কেন হারায়? ইবাদতের গতি হারায় কারণ হঠাৎ বেশি বোঝা চাপায়। নিজেকে ফেরেশতা ভাবি, ব্যর্থ হলে ছেড়ে দেই। শয়তান প্রথমে বলে, সব একসাথে শুরু করো। তারপর বলে, সব তো পারছো না, ছেড়ে দাও। এই দিন সহজ, কেউ এটাকে কঠিন করতে গেলে সে হার মানবে। সহিহ বুখারী। অলসতা ভাঙার দ্বিতীয় ঈমানি চাবি ধারাবাহিকতা। ইবাদতে সফলতার নাম ধারাবাহিকতা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তাই যা অল্প হলেও নিয়মিত। এই হাদিস অলস মানুষের জন্য নয়, এই হাদিস ফিরে আসতে চাওয়া মানুষের জন্য। ছোট আমল, বড় পরিবর্তন। আপনি যদি বলেন, আমার সময় নেই, তাহলে প্রশ্ন, দিনে 24 ঘন্টার মধ্যে 5 মিনিটও নেই? আজ ফজরের পর 1 আয়াত, রাতে ঘুমের আগে 1 দোয়া, সপ্তাহে 1 দিন আত্মসমালোচনা। এই ছোট ছোট আমলই অলসতার শিকড় কাটে। সাহাবীদের বাস্তবতা। সাহাবীরা প্রতিদিন বড় বড় আমল করতেন না, তারা করতেন নিয়মিত, সচেতন, মনোযোগী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল পছন্দ করতেন যা স্থায়ী হয়। একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুরু করেছি কিন্তু ধরে রাখিনি? আমি অলস নাকি অস্থির? আমি কি ধারাবাহিকতা চাই নাকি হঠাৎ ফল? আল্লাহ হঠাৎ মানুষ বদলান না, আল্লাহ মানুষকে ধীরে গড়ে তোলেন। অলসতা বনাম ধৈর্য। অলসতা বলে, এখন ভালো লাগছে না। ধৈর্য বলে,
ভালো লাগুক বা না লাগুক আমি করব। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। মনে রাখবেন, ইবাদতের গতি হারানো মানেই ব্যর্থতা না, ফিরে আসাই সফলতা। আজ আপনি যদি আবার শুরু করেন, এটাই আল্লাহর পক্ষ থেকে ডাক। নফস কি বলে? নফস খুব চিৎকার করে না, সে ফিসফিস করে বলে, আজ একটু বিশ্রাম নাও, তুমি তো আগেও চেষ্টা করেছ, এখন না, পরে। এই পরেই অলসতার জন্ম দেয়। নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টানে। সূরা ইউসুফ 53। নফস কেন শক্তিশালী? কারণ আমরা তাকে খুশি করতে শিখেছি। ঘুম পেলে সঙ্গে সঙ্গে ঘুম, ইচ্ছা হলে কাজ, ভালো না লাগলে আমল বন্ধ। এভাবেই নফস শাসক হয়ে ওঠে। তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার সেই নফস যা তোমার দুই পাঁজরের মাঝে। আল বাইহাকি ভাবার্থ। অলসতা ভাঙার তৃতীয় ইমানি চাবি নফসের বিরোধিতা। ইসলাম বলে না নফসকে মেরে ফেলো, ইসলাম বলে নফসকে প্রশিক্ষণ দাও। যে ব্যক্তি নিজের নফসকে সংযত করেছে আর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখেছে, জান্নাত তার জন্য। সূরা নাজিয়াত 40-41। নফসকে নিয়ন্ত্রণ করার 3টি বাস্তব উপায়। শরীরকে সামান্য কষ্ট দিন। ফজরে উঠে বসে থাকবেন না, বিছানা ছাড়ুন, মুখে পানি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙলে প্রথমে মেসওয়াক করতেন। এটা শরীরকে জাগায়। ভালো লাগছে নাকে অজুহাত বানাবেন না। ইবাদত মুডের ওপর না, ইবাদত সিদ্ধান্তের ওপর। তোমরা ইবাদত করো যতক্ষণ মৃত্যু তোমাদের কাছে না আসে। সূরা হিজর 99। নফসকে সীমা দেখান। আজ বলুন না। আজ যদি আপনি নফসকে না বলেন, আগামীকাল নফস আপনাকে হাঁটাবে। আত্মসমালোচনার মুহূর্ত। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কতবার নফসের কথা শুনেছি? আমি কতবার আল্লাহর ডাক দেরি করেছি? মনে রাখবেন, নফস যা চায় সবসময় তা ভালো নয়। উমর রাদিয়াল্লাহু নিজের নফসকে বলতেন, তুমি যদি ভালো না হও, আমি তোমাকে সোজা করব। তারা নফসকে ভয় পেতেন না, তারা নফসকে শাসন করতেন। অলসতা বনাম আত্মসম্মান। অলসতা আত্মসম্মান নষ্ট করে। নফস নিয়ন্ত্রণ আত্মসম্মান গুড়ে তোলে। নিশ্চয়ই সম্মান আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য। সূরা মুনাফিকুন 8। মনে রাখবেন, অলসতা বাইরের সমস্যা না, অলসতা ভেতরের যুদ্ধ। আজ যদি আপনি নিজের নফসের বিরুদ্ধে দাঁড়ান, এই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু। যে সম্পদ প্রতিদিন কমছে। আপনার টাকা কমলে বুঝতে পারেন, স্বাস্থ্য কমলে বুঝতে পারেন, কিন্তু সময় কমছে, এটা আমরা অনুভবই করি না। শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা আল আসর। এই ক্ষতির বড় কারণ কি জানেন? অলসতা, দেরি, পরে করব। অলস মানুষ সময়কে কিভাবে দেখে? অলস মানুষ ভাবে এখনো অনেক সময় আছে, কিন্তু আল্লাহ বলেন, তোমরা জানো না আগামীকাল কি করবে। সূরা লুকমান 34। আমরা ভবিষ্যৎ ধরে নিই, কিন্তু ভবিষ্যৎ আমাদের ধরে নেয় না। মৃত্যু অলসতার সবচেয়ে বড় শত্রু। একটি প্রশ্ন, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? না, মরার জন্য না, আজ ভালোভাবে বাঁচার জন্য। হাদিস তিরমিজি। বুদ্ধিমান সে যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। অলস মানুষ মৃত্যুর কথা ভুলে থাকে, আর জাগ্রত মানুষ মৃত্যুকে মনে রেখেই কাজ করে। মৃত্যু চেতনা কি করে? মৃত্যু চেতনা নামাজকে গুরুত্ব দেয়, সময়কে মূল্য দেয়, অলসতাকে লজ্জা দেয়। আপনি যদি জানতেন আজই শেষ দিন, আপনি কি এইভাবে সময় নষ্ট করতেন? অলসতা ভাঙার চতুর্থ ইমানি চাবি মৃত্যু চেতনা। প্রতিদিন নিজেকে বলুন, আজ যদি শেষ দিন হয়। যেখানেই থাকো, মৃত্যু তোমাদের ধরবেই। সূরা নিসা ৭৮। এই আয়াত ভয় দেখানোর জন্য না, এই আয়াত জাগানোর জন্য। সময়ের কদর। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু বলতেন,
আমি এমন কোনো কিছুর জন্য অনুতপ্ত হই না, যতটা হই এমন এক দিনের জন্য যেখানে সূর্য অস্ত গেছে কিন্তু আমার আমল বাড়েনি। ভাবুন একবার, দিন শেষ হলো কিন্তু আপনি বদলালেন না। আজ আপনি কি করলেন যেটা আখিরাতে কাজে আসবে, যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে? যদি উত্তর না থাকে, এই পাঠ আপনার জন্যই। অলসতা বনাম সচেতন জীবন। অলসতা বলে আর একটু পরে, সচেতন জীবন বলে এই মুহূর্তটাই সুযোগ। যখন তুমি ফাঁকা হও তখনই চেষ্টা করো। সূরা ইনশিরাহ ৭। মনে রাখবেন, সময় ফিরে আসে না, মৃত্যু সতর্ক করে না, আর অলসতা কাউকে ক্ষমা করে না। আজ যদি আপনি সময়ের কদর করেন, অলসতা নিজেই লজ্জা পাবে। অলসতা অনেক সময় আপনার নিজের না, অলসতা ছড়িয়ে পড়ে। পরিবেশ কিভাবে মানুষকে অলস করে? আপনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু চারপাশে যদি থাকে, থাক এসব করে কি হবে, এগুলো এখনকার যুগে চলে না, আরেকটু পরে করলেও হবে, তাহলে ধীরে ধীরে আপনার আগুন নিভে যায়। সেদিন জালিম ব্যক্তি আফসোস করে বলবে, হায় যদি আমি রাসূলের সাথে পথ গ্রহণ করতাম, হায় যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান ২৭-২৮। সঙ্গ মানুষ বানায় আবার ভাঙে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবেই বলেছেন, ভালো সঙ্গ ও খারাপ সঙ্গের উদাহরণ আতর বিক্রেতা ও লোহার কামারের মতো। আতর বিক্রেতা কিছু না নিলেও সুগন্ধ, লোহার কামার আগুন না ছুলেও তোড়া গন্ধ। আপনি কার পাশে বসছেন এই প্রশ্নই নির্ধারণ করে আপনি কেমন হচ্ছেন। অলস সঙ্গের ৫টি লক্ষণ। সবসময় অভিযোগ, আমলের কথা শুনলে বিরক্তি, ভালো শুরু করলে ঠাট্টা, সময় তো এমন বলা, দুনিয়া নিয়ে বেশি, আখিরাত নিয়ে কম কথা। এই সঙ্গ ধীরে ধীরে আপনাকে বসিয়ে দেয়। অলসতা ভাঙার পঞ্চম ইমানি চাবি, সঙ্গ বদল। ইসলাম বলে না সবাইকে ছেড়ে দাও, ইসলাম বলে প্রভাব সীমিত করো। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা ১১৯। আমলবান একজন মানুষ খুঁজুন, যার কথা শুনে আল্লাহকে মনে পড়ে। সময় বাছাই করুন, সবাইকে সব সময় দেবেন না। নীরবে দূরে আসুন, সব বিচ্ছেদ ঝগড়া দিয়ে হয় না। পরিবেশ বদলান, মসজিদ, কোরআন ক্লাস, ভালো কন্টেন্ট। আজকাল একটি ভিডিও পরিবেশ। একটু থামুন, আপনি যাদের সাথে হাসেন তাদের সাথে কি কাঁদতেও পারবেন আখিরাতের জন্য? আপনি যাদের কথা শোনেন তারা কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়? মক্কার প্রথম মুসলিমরা সংখ্যায় কম ছিলেন, কিন্তু সঙ্গ শক্ত ছিল। একজন পড়লে ১০ জন তুলে দিত। অলস সঙ্গ বনাম জাগ্রত সঙ্গ। অলস সঙ্গ বলে চিল কর, জাগ্রত সঙ্গ বলে চল কিছু করি। এই এক বাক্যই ভবিষ্যৎ বদলে দেয়। মনে রাখবেন, আপনি একা না, কিন্তু সবাই আপনার সঙ্গ না। সঠিক সঙ্গ অলসতা ভাঙে। আজ যদি আপনি পরিবেশ বদলান, আগামীকাল আপনি নিজেই বদলাবেন। দোয়া না করলে অলসতা কেন বাড়ে? অনেকেই বলেন আমি চেষ্টা করেছি, কাজ হয়নি। কিন্তু প্রশ্ন, আপনি কি দোয়ায় চেষ্টা করেছিলেন? দোয়া না থাকলে চেষ্টা একসময় ক্লান্ত করে দেয়। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এই আয়াত অলস মানুষকে নয়, এই আয়াত ডাকতে চাওয়া মানুষকে সাহস দেয়। দোয়া অলসতা ভাঙে কিভাবে? দোয়া মনে জবাবদিহি আনে, আল্লাহকে সাক্ষী বানায়, শয়তানকে দুর্বল করে। যখন আপনি বলেন, হে আল্লাহ আমাকে অলসতা থেকে বাঁচাও, তখন অলসতা আর সাধারণ থাকে না, ওটা ইবাদতের শত্রু হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দোয়া করতেন, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা ও দুর্বলতা থেকে। হাদিস বুখারী। তাওয়াক্কুল মানে বসে থাকা না। সবচেয়ে বড় ভুল ধারণা, আমি তাওয়াক্কুল করি তাই কিছু করি না। না, এটা তাওয়াক্কুল না, এটা অলসতা। এক সাহাবী উট ছেড়ে দিয়ে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট বাঁধো, তারপর ভরসা করো। তিরমিজি।
অলসতা ভাঙার ষষ্ঠ ইমানি চাবি দোয়া প্লাস চেষ্টা। ইসলামের সূত্র খুব পরিষ্কার, দোয়া করবেন, চেষ্টা করবেন, ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। অলসতা দূর করার ৩টি দোয়া। অলসতা থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল আজাজি ওয়াল কাসাল। কাজ সহজ করার দোয়া। সূরা তাহা ২৫ থেকে ২৮। হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও। অন্তরের দৃঢ়তার দোয়া। সূরা আলে ইমরান ৮। হে আমাদের রব, আমাদের হৃদয় বাঁকা করে দিও না। এই দোয়াগুলো অলসতার উপর আঘাতের মতো কাজ করে। আজ আপনি কাকে ভরসা করছেন? নিজের শক্তিকে, পরিস্থিতিকে, নাকি আল্লাহকে? যেদিন আল্লাহই ভরসা, সেদিন অলসতা ভয় পায়। তাওয়াক্কুলের শক্তি। বদরের ময়দানে সংখ্যা কম, অস্ত্র কম, শক্তি কম, কিন্তু তাওয়াক্কুল ছিল পূর্ণ। আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে দুর্বল। সূরা আলে ইমরান ১২৩। মনে রাখবেন, দোয়া ছাড়া চেষ্টা শুকিয়ে যায়, তাওয়াক্কুল ছাড়া চেষ্টা অহংকারে পরিণত হয়, আর অলসতা দূর হয় যখন আল্লাহকে ডাকা হয়। আজ যদি আপনি হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাকে জাগিয়ে দাও, এই দোয়া কখনো বৃথা যায় না। আপনি নিজেকে কি বলে ডাকেন? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি নিজেকে বলি আমি পারি না? আমি কি বলি আমি এমনই? আমি কি বলি আমার দ্বারা হবে না? এই কথাগুলো ধীরে ধীরে দোয়া হয়ে যায়, কিন্তু ভুল দোয়া। মানুষ যা চায় তাই সে পায়। সূরা নাজম ৩৯। ভাবার্থ। পুরনো পরিচয় নতুন পথ আটকায়। আপনি হয়তো বলেন, আমি অলস মানুষ। এই এক বাক্যই আপনার হাত পা বেঁধে রাখে। ইসলাম বলে, আপনি অলস নন, আপনি মুমিন, আপনি দায়িত্বশীল। তোমরাই শ্রেষ্ঠ জাতি। সূরা আলে ইমরান ১১০। অলসতা ভাঙার সপ্তম ইমানি চাবি পরিচয় বদল। নিজেকে বলুন, আমি মুমিন, আমি চেষ্টা করি, আমি আল্লাহর সাহায্য পাই। এই বাক্যগুলো নফসকে নতুন সীমা দেয়। ভেতরের কথা বদলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতিবাচক শব্দ পছন্দ করতেন না, তিনি ভালো শব্দ ব্যবহার করতেন। নবী ভালো নাম ও ভালো শব্দ পছন্দ করতেন। বুখারী। কারণ শব্দ চিন্তা গড়ে, চিন্তা কাজ গড়ে। সাহাবীরা নিজেদের পরিচয় দিতেন, আমরা আল্লাহর বান্দা। তারা বলেননি, আমরা দুর্বল, আমরা অল্প। এই পরিচয়ই তাদের শক্তিশালী বানিয়েছিল। আজ থেকে আপনি নিজেকে কি বলে বাঁকবেন? অলস মানুষ, নাকি আল্লাহর উপর ভরসা করা একজন মুমিন? আপনার জিহ্বা আপনার ভবিষ্যৎ লিখছে। অলসতা বনাম আত্মসম্মান। অলসতা আত্মসম্মান ভাঙে, পরিচয়বোধ আত্মসম্মান গড়ে। নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত সেই যে সবচেয়ে তাকওয়াবান। সূরা হুজুরাত ১৩। মনে রাখবেন, আপনি যা ভাবেন তাই হন। ইসলাম আপনাকে ছোট ভাবতে শেখায় না, পরিবর্তন শুরু হয় পরিচয় থেকে। আজ যদি আপনি নিজেকে নতুন করে পরিচয় দেন, অলসতা আপনার সামনে দাঁড়াতে পারবে না। লক্ষ্য না থাকলে অলসতা স্বাভাবিক। আপনি যদি না জানেন কোথায় যাচ্ছেন, তাহলে কোথাও না যাওয়াই সবচেয়ে সহজ। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। লক্ষ্যহীন ইবাদত টেকে না। অনেকেই বলেন, আমি নামাজ পড়ি, কিন্তু প্রশ্ন, কেন? লক্ষ্য ছাড়া ইবাদত অভ্যাসে পরিণত হয়, আত্মায় না। অলসতা ভাঙার অষ্টম ইমানি চাবি দৈনিক হিসাব। ওমর রাদিয়াল্লাহু বলতেন, হিসাব নাও নিজের কাছ থেকে, হিসাব নেওয়ার আগেই। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকে দেখে নিক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। সূরা হাশরের ১৮ নম্বর আয়াত। বাস্তব আত্মজবাবদেহি পদ্ধতি। দিনের শেষে ৩টি প্রশ্ন। আজ কি ভালো করলাম, কি নষ্ট করলাম, কাল কি বদলাবো? লিখে রাখুন। লেখা অলসতাকে লজ্জা দেয়। ছোট কিন্তু স্পষ্ট লক্ষ্য। আজ ১ পৃষ্ঠা কুরআন, আজ সময় মতো ১ ওয়াক্ত নামাজ। আজ যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন, আজ আমি তোমাকে সময় দিয়েছিলাম, তুমি কি করেছিলে? আপনি কি উত্তর দেবেন? হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, মুমিন নিজেকে দোষারোপ করে, আর মুনাফিক নিজেকে ছাড় দেয়। এই দোষারোপ নিজেকে ভাঙার জন্য না, নিজেকে গড়ার জন্য।
অলসতা বনাম হিসাব। অলসতা অজুহাত খোঁজে, হিসাব সমাধান খোঁজে। সেদিন মানুষের কান, চোখ ও ত্বক তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাতের ২০ নম্বর আয়াত। মনে রাখবেন, লক্ষ্য অলসতাকে ব্যস্ত রাখে, হিসাব অলসতাকে ভয় দেখায়, আত্মজবাবদিহি পরিবর্তন টিকিয়ে রাখে। আজ যদি আপনি নিজের সাথে সৎ হন, অলসতা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ব্যর্থতা এলেই মানুষ থেমে যায়। একটা নামাজ বাদ গেল, আমি তো পারি না। একদিন সময় নষ্ট হলো, কাল থেকে শুরু করব। একটা সিদ্ধান্ত ভাঙল, আমার দ্বারা হবে না। এটাই শয়তানের ফাঁদ। তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। সূরা আলী ইমরানের ১৩৯ নম্বর আয়াত। ব্যর্থতা মানে শেষ না। ব্যর্থতা মানে আপনি খারাপ, আপনি অযোগ্য। ব্যর্থতা মানে আপনি মানুষ, আপনি শিখছেন। নবীজির শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি। আপনি পড়ে গেছেন, এটা সমস্যা না। সমস্যা হলো পড়ে গিয়ে শুয়ে থাকা। অলসতা ভাঙার নবম ইমানি চাবি দ্রুত ফিরে আসা। যে যত দ্রুত ফিরে আসে সে তত শক্তিশালী মুমিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার ২২২ নম্বর আয়াত। পড়ে গেলে করণীয় ৪টি কাজ। নিজেকে মারবেন না। নিজেকে ধ্বংস করলে ফিরে আসা কঠিন হয়। সাথে সাথে তওবা। বিলম্ব = অলসতার জয়। আগের চেয়ে ছোট শুরু। আজ পুরোটা না, আজ শুধু এক ধাপ। আবার চেষ্টা। আল্লাহ চেষ্টা ভালোবাসেন, পারফেকশন না। আজ পর্যন্ত আপনি কতবার শুরু করেছিলেন, কিন্তু কয়বার ব্যর্থ হয়ে থেমে গেছেন? আল্লাহ আজও জিজ্ঞেস করছেন, তুমি কি আবার উঠবে? ওমর রাদিয়াল্লাহু বলতেন, যে পাপ করে আবার উঠে দাঁড়ায় সে সেই ব্যক্তির চেয়ে উত্তম যে কখনো পড়ে না কিন্তু অহংকারী। ব্যর্থতা বনাম অলসতা। ব্যর্থতা শেখায়, অলসতা থামায়। ব্যর্থতা আল্লাহের কাছে টানে, অলসতা শয়তানের কাছে নেয়। আল্লাহ তার বান্দাদের ওপর দয়া করতে ক্লান্ত হন না। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত। মনে রাখবেন, পড়ে যাওয়া হার না, উঠে না দাঁড়ানোই হার। প্রত্যাবর্তনই মুমিনের পরিচয়। আজ যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি আবার শুরু করতে চাই, তাহলে আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি। সব অলসতা নিজের দোষ না। সব অলসতা আসে না নফস থেকে। কিছু অলসতা আসে ভুল পরিবেশ থেকে, ভুল মানুষ থেকে, অতিরিক্ত মোবাইল থেকে। আর এগুলো এত নীরব যে মানুষ বুঝতেই পারে না। পরিবেশ, যা আপনাকে গড়ে বা ভেঙে দেয়। যে ঘরে ফজরের সময় ঘুম, নামাজের কথা নেই, আল্লাহর আলোচনা নেই, সে ঘরে ঈমান দুর্বল হয়, অলসতা শক্তিশালী হয়। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ ১১। পরিবেশ পরিবর্তন মানেই নিজেকে বাঁচানো। আপনি যাদের সাথে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপরই থাকে। আবু দাউদ, তিরমিজি। যাদের সাথে থাকলে গুনাহ সহজ লাগে, নামাজ ভারী লাগে, সময় নষ্ট স্বাভাবিক লাগে, তারা আপনাকে অলসতার দিকেই টানছে। আপনার চারপাশের মানুষরা আপনাকে আল্লাহর দিকে টানে নাকি দুনিয়ায় ডুবিয়ে রাখে? মোবাইল সবচেয়ে বিপজ্জনক শত্রু। মোবাইল একটা নিঃশব্দ ডাকাত। সে চুরি করে আপনার সময়, আপনার ফোকাস, আপনার ইবাদতের খুশু। এক স্ক্রোল, আরেক স্ক্রোল, তারপর ১ ঘন্টা উধাও। সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা আসর। মোবাইল যেভাবে অলস বানায়, রাত জাগায়, ফজর নষ্ট, মন ছড়ায়, একাগ্রতা নেই, তুলনা শেখায়, হতাশা, গুনাহ সহজ করে, ঈমান দুর্বল, এটাই অলসতার জ্বালানি। সব ছেড়ে দেওয়া নয়, সীমা তৈরি। ইসলাম কঠোরতা শেখায় না, নিয়ন্ত্রণ শেখায়। মোবাইলের জন্য সীমা, নামাজের সময় নীরব, ঘুমের আগে দূরে, সকাল শুরু কোরআনে। পরিবেশ বদলানোর ছোট আমল, ঘরে কোরআন তেলাওয়াত চালু, নামাজের আজান জোরে, ইসলামী কন্টেন্ট শোনা। ছোট পরিবর্তন বড় জাগরণ আনে। সঙ্গ বদলানো মানে একা হওয়া না। ভালো সঙ্গ না পেলে মসজিদি সঙ্গ, কোরআনী বন্ধু, দোয়াই আশ্রয়। আল্লাহ একাকীকে কখনো একা রাখেন না। গভীর উপলব্ধি। আপনি যদি আজও বলেন, আমি অলস, আমি পারি না,
তাহলে প্রশ্নটা বদলান, আমি কি ঠিক পরিবেশে আছি? আমি কি ঠিক মানুষের সাথে আছি? আমার সময় কে খেয়ে ফেলছে? মনে রাখবেন, ভুল সঙ্গ ঈমান চুরি করে, ভুল পরিবেশ আমল মারে, নিয়ন্ত্রণহীন মোবাইল জীবন খেয়ে ফেলে। কিন্তু সিদ্ধান্ত নিলে, সীমা টানলে, আল্লাহ সাহায্য করলে অলসতা পালাবে। যদি আজ না বদলান, কাল কি হবে? আজ আপনি বলছেন কাল থেকে শুরু করব, কিন্তু কাল একদিন এসে বলবে আরেক কাল। এভাবেই নামাজ পিছায়, কোরআন দূরে যায়, জীবন আটকে থাকে। তোমরা যা সামনে পাঠাও, কাল তাই দেখতে পাবে। সূরা হাশর 18। অলসতার চূড়ান্ত মূল্য। অলসতা কেবল সময় নেয় না, এটা কেড়ে নেয় আল্লাহর সাথে সম্পর্ক, নিজের ওপর বিশ্বাস, জীবনের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা থেকে তোমার আশ্রয় চাই। বুখারী। যদি অলসতা ক্ষতিকর না হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর বিরুদ্ধে দোয়া করতেন না। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আজ যদি মৃত্যু আসে, আপনি কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম? আজ বদলালে কি পেতে পারেন? আজ যদি সিদ্ধান্ত নেন, নামাজে স্থিরতা, সময়ের বরকত, আত্মসম্মান, আল্লাহর সাহায্য। যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। বড় প্ল্যান না, আজ শুধু 3টে সিদ্ধান্ত। আজ এক ওয়াক্ত নামাজ খুশুতে, আজ মোবাইল সীমিত, আজ আল্লাহর কাছে কান্না। এটাই শুরু। হে আল্লাহ, আমরা অনেক দেরি করেছি, অনেক অলসতা করেছি। হে আল্লাহ, আজ আমাদের জাগিয়ে দিন, আমাদের সময়ের বরকত দিন, আমাদের অলসতা ভেঙে দিন। হে আল্লাহ, যে শুনছে তার জীবন বদলে দিন। আমাদেরকে কর্মঠ, নামাজি, আত্মসম্মানী বান্দা বানান। মনে রাখবেন, আল্লাহ ডাকছেন, সময় চলে যাচ্ছে, সিদ্ধান্ত আজই নিতে হবে। আজ যদি না বদলান, কাল আরও কঠিন হবে। আপনি যদি এই সিরিজ থেকে একটাও উপকার পেয়ে থাকেন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি বদলাবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন। সিরাত আত-তাকওয়া, সত্যের পথে ফিরে আসার এক আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।